এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি e⁻²x এটাকে z ধরে নেই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু e⁻²x আসতেছে। যদিও e⁻²x × 2 আসবে, বাট সেই 2 নিয়ে আমরা কনসার্ন না, সেই 2কে ইজিলি ব্যালেন্স করা যাবে। তাহলে আমরা ধরে নিই ম্যাথটাকে, লেট e⁻²x = z, এবং উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এখন আংশিক অন্তরীকরণ, তাহলে e⁻²x × 2dx = আসবে dz। এবং ম্যাথে আমরা দেখতে পাচ্ছি e⁻²x dx আছে, তাহলে e⁻²x dx কে আমরা dz/2 দিয়ে রিপ্লেস করে দিতে পারবো ইজিলি। তাহলে আমরা এখানে লিখতে পারি e⁻²x dx = dz/2। এবং এখন ম্যাথটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি চেষ্টা করি, তাহলে ইন্টিগ্রেশন tan e⁻²x sec e⁻²x, এটাকে লেখা যাবে tan z sec z into dz/2। বা এটাকে আমরা যদি আরেকটু সাজায় লেখার চেষ্টা করি, এই হাফটাকে, এই যে dz এর সাথে যে 2 আছে সেই 2টাকে বাইরে নিয়ে আসলে আমরা লিখতে পারি হাফ ইন্টিগ্রেশন tan z sec z dz। এবং হাফটাকে বাইরে রেখে দিলে আমরা জানি ইন্টিগ্রেশন sec z tan z এর ফর্মুলা হচ্ছে sec z, কারণ sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x × tan x, তাহলে অবশ্যই sec x × tan x এর ইন্টিগ্রেশন হবে sec x। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি হাফ sec z প্লাস c, z ছিল না, z কে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, তাহলে এটাকে লিখতে পারবো হাফ sec e⁻² x প্লাস c। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা